বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছুর মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইসমি ইমদাদুল হক, ইসমাই আনাদার ব্লগ ভিডিও। আজকে আবারও আপনাদেরকে হাওড় ব্লগে স্বাগতম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর গরু। হাওড় হচ্ছে বাংলাদেশের মূল প্রাকৃতিক কেন্দ্র। যে হাওড়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর রাস্তা। হাওড়ের মধ্যে গেলে সুন্দর আর সুন্দর, নিজের দিকে তাকাবেন অপরূপ সৌন্দর্য দৃশ্য, হাওড়ের ছবি ফুটে উঠবে। তো আজকে এই হাওড় দিয়ে আমরা চলে যাব কাগাইলসে, তারপর আজমিরে। কাগাইলসে গিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন হাওড়ের মধ্যে কতটুকু সুন্দর জায়গা, যে আপনারা চারিদিকে দেখতে পারবেন হাওড়। এই রাস্তাটা চলে গেছে কাগাইলসে। সুন্দর এক অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে গেলাম আমরা দুই ভাই। তো অনেক সুন্দর ছিল এই জার্নিটা কাগাইলসে থেকে আজমিরে। আজকের ব্লগটা খুবই ভালো হয়েছে, আমার জন্য অনেক সুন্দর লাগছে যে আমি ট্রাভেলিং করেছি আমরা। তো অনেক সুন্দর ছিল এই জার্নিটি। আর যেতে যেতে অনেক সুন্দর দৃশ্য দেখলাম, মাশাআল্লাহ। কত সুন্দর দৃশ্য দেখলাম, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার এই দুনিয়াতে কত সৃষ্টির সুন্দর যে দৃশ্য, আল্লাহ তাআলা এই সৌন্দর্যের আমরা শুধু সামান্য দেখছি, কিন্তু ইনশাল্লাহ জান্নাতে আমরা আরো অনেক কিছু দেখব যেটা আমাদের কল্পনারও বাইরে। আমাদেরকে ইনশাল্লাহ আল্লাহর প্রতি থাকতে হবে। এই যে দেখেন আপনারা দুই পাশে, এটা নদীর এই খাল মনে হয়, আমি সঠিক জানি না, নদীর কিংবা খালের পানি। এখানে নদী কি আছে আমি জানি না। এটা হচ্ছে এইদিকে হালকা পানি, তারা পানি নেই, আর ওইদিকেও এদিকে কাজ করে। এটা হচ্ছে হাওড়ের রাস্তা, এই রাস্তা দিয়ে কাগাইলসে যায়। এই যে দেখেন কতটুকু সুন্দর। এই ধান খেয়ে তখন কাটা হয়ে গেছে, তারপরে সুন্দর লেগে। যে দেখেন ছেলেরা মাছ ধরতেছে। এইদিকে ধান কাটা হয়ে গেছে, তাদের বাড়িতে নিয়ে গেছে। তারা অনেকে বাড়িতে নিচ্ছে, কেউ নিয়ে গেছে। তো দেখে ভালো লাগলো, অনেক সুন্দর লাগলো, আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর দৃশ্য হাওড় অঞ্চলে। এগুলোতে ধান কাটা শেষ হয়ে গেছে, এগুলো ধান কেটে তারা বাড়িতে নিয়ে গেছে তাদের নিজের জায়গায়, নিজের ঘরে। তারপর তারা এটাকে বিক্রি করবে কিংবা খাবে তাদের উপার্জনের জন্য। তারা এটা কাজ করে, সবাই সবার উপার্জনের জন্য কাজ করে ইনশাল্লাহ। এটা আপনারা সবাই জানেন। তো কতটুকু সুন্দর আকাশও দেখতে অনেক সুন্দর লাগে হাওড়ের মধ্যে। আপনারা হাওড় যারা যান তারা বুঝতে পারবেন, চারদিকে শুধু সুন্দর আর সুন্দর। আমরা মোটরসাইকেল দিয়ে গিয়েছিলাম, রাস্তাটা হালকা একটু ভাঙা, কিন্তু সেটা যদি মেরামত করা হয় ইনশাল্লাহ আরও পর্যটক যাবে এই রাস্তা দিয়ে। যারা রেগুলার যায় তাদের কষ্ট হয়, আশা করি এই রাস্তাটা খুব দ্রুত, যারা এই রাস্তা দায়িত্বতে থাকবেন তারা এটা একটু ভাববেন যে রাস্তাটা যেন ভালো হয়, একটু মেরামত করা হয়। এটা হচ্ছে কাগাইলসে বাজার। এটা এই যে তাল গাছ দেখতে পাচ্ছেন, সুন্দর এক জায়গা। আর এই যে হচ্ছে এটা হচ্ছে নদী, ওই নদীর ওই পার হচ্ছে গিয়ে অষ্টগ্রাম, কিশোরগঞ্জের এরিয়া পড়ছে। আর এই যে দেখেন বাজারে সবজি তারা বেচা কিনা করতেছে, কেউ কিনতেছে, কেউ বেচতেছে, দোকানদার বেচতেছে, যে কিনবার জন্য হচ্ছে খুদ্দের, তারা কিনতেছে মাল, জিনিসপত্র, সবজি। তো বাজার থেকে খুব সুন্দর লাগে, বেশি বড় না বাজার। এই যে দেখেন বাজারে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম, সবজি, আনাজপাতি সবখানে দেখা যায় ইনশাল্লাহ। সব বাজারে এগুলো দেখা যায়। তো বাজারে তেমন কিছু চোখে দেখার মতন পড়ে না, তবে একটা জিনিস পড়েছে, দুইজন লোকের মারামারি দেখছিলাম, খুব ভালো লেগেছে। তারা একজন একজনের বন্ধু হতে পারে,
তো তারা মারামারি করছে, আমি সেই পাকে তাদের একটা ক্লিপ নিয়ে নিলাম ভিডিও। আর এই যে দেখেন এগুলো কিন্তু ধুলাবাল করে এই পেটও অসুখ হতে পারে, এগুলো ঢাকনা দিয়ে রাখা উচিত, আপনারা মাথায় রাখবেন ইনশাল্লাহ। আর এই যে দেখেন লোকটি বেচা কিনা করতেছে, তার ব্যবসা এটা, তার আরেকজনে খাইছে তাকে বলেই সম্ভবত। আর এই যে দুজনের কথা বলছিলাম তারা মারামারি করতেছে। এই যে গাছ, এটা অনেক বছর ধরে আছে বাজারে, এই যে আমার পিছনে এই গাছটা কিন্তু অনেক বছর ধরে আছে বাজারে। ওই ছেলেটার নাম হচ্ছে শহীদুল ইসলাম, ও একটি ভালো ছেলে, সবসময় হাসি খুশি থাকে, ওই জন্য সবাই দোয়া করবেন ওকে। অনেক ওর সাথে অনেক মজা করলাম। আর এই যে দেখেন সে এখন ব্যস্ত হয়ে গেছে মোবাইল টিপার জন্য, সে মোবাইল টিপতেছে বটম, সে গান শুনতেছে খুব আনন্দের সহকারে, সে গান শুনতেছে, আহা কি গান। তো আর আমি এখন আজমিরিতে আছি, এই যে আপনার ওই দিকে দেখতে পাচ্ছেন যে আজমিরির সাথে এই নদীটাও চলে গেছে, এই নদীটার নাম কি সঠিক মনে নাই, আপনারা যদি জানেন নদীটার নাম কি আজমিরির এখানে তো আপনারা আমাকে বলবেন ইনশাল্লাহ। আর আজমিরের রাস্তা অনেকগুলো সুন্দর, এইদিকে অনেক লোকেরা তাদের সবজি ফলাইছে, অনেক দেখে অনেক সুন্দর লাগলো। আর আজমিরের ওই পাশে গ্রামটা পড়ে গেছে অষ্টগ্রাম কিশোরগঞ্জ, তো এইদিকে গিয়ে অনেক সুন্দর লাগছে, এই যে দেখেন গাছ, কড়ি গাছ, তো অনেক ভালো লাগছে এইগুলো সবজি থেকে, সবজির খেতে থেকে যেতে যেতে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, মনটা ভরে গেছে। এগুলো তো সচরাচর দেখা যায় না, যাওয়া যায় না, ইনশাল্লাহ গেছি, খুব ভালো লাগছে, অনেক সুন্দর জায়গা ছিল। এই যে দেখেন ওইদিকে শুধু দেখলে শুধু দেখারই মন চায়, দেখলে শুধু দেখারই মন যায়। এটা হচ্ছে আজমির একটা কি যেন নাম, এই নামটা সঠিক মনে নেই, আজমিরি শানবাড়ি সমিতি, এটা মনে হয় সমিতির কোনো সমিতি হবে, যাই হোক আপনারা যদি জানেন কেউ সমিতি আমাকে বলবেন, যদি আজমিরের কেউ ভিডিওটি দেখে থাকেন। তো এই যে দেখেন খুব সুন্দর দৃশ্য, আর এইদিকে শুধু গাছপালা আর গাছপালা, খুব সুন্দর লাগলো দেখে, এটা কিছু জংলা সাইডের মতন লাগছে আমার কাছে। আর এটা হচ্ছে গিয়ে এই গাছ খুব বেশি বড় গাছ না, এটা হচ্ছে বাজারের সাইডে। বর্তমানে আছি আজমিরি গঞ্জ বাজারে, আজমিরি বাজার, বাজারটা বেশ মোটামুটি বড় আছে। আর এটা হচ্ছে গিয়ে আপনার আজমিরি থানা, এটা হচ্ছে আজমিরি থানা। এই যে দেখেন খুব সুন্দর করে রাস্তা, কিন্তু একটু ভালো হতে হবে ইনশাল্লাহ, রাস্তাকে মেরামত করতে হবে। এই লোকটি মুড়ি বেচতেছে, খুব সুন্দর করে নাড়া দিয়ে ময়লাটাকে পরিষ্কার করে মুড়িটি পলিথিনে বিক্রি করতেছে, দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে চাচা, আপনি খুব ভালো করে ব্যবসা করেন, ইনশাল্লাহ সফলতা আসবে, সব কিছুতেই সফলতা আসবে ইনশাল্লাহ একদিন সবারই। সব কাজে ধৈর্যের সাথে করতে হবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আজমিরি হসপিটাল, আজমিরি হাসপাতাল, বড় মোটামুটি 50 শয্যা আজমিরি হাসপাতাল। আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা উল্টে গেছে কারণ ক্যামেরার কারণে। দেখেন কতটুক গাছটা, কতটুক বড়, কতটুক মোটা, বা এই গাছটা আনুমানিক কত বছর ধরে আছে? অনেক বড় গাছ, অনেক বড় গাছ, অনেক বড় গাছ, কতটুক সুন্দর। আনুমানিক কত বছর ধরে আছে এই গাছটা? এটা কি গাছ? মূলত ফল গাছ, বট গাছ। আর এগুলো যে এই বটগুড়া, ধন্যবাদ। কতটুক বড় গাছ, এগুলো সচরাচর তখন দেখা যায় না, অনেক পুরনো গাছ, মনে করেন যে 50, 60, 70 কত বছর বেশি হতে পারে, অনেক বড় গাছ। দেখেন কতটুক বড়, নিচেরটা অনেক বড় থাকে। আশা করি সবার কাছে এই ভিডিওটি ভালো লাগবে, গ্রামের দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, আমাকে সবাই দোয়া করবেন, আর আমাকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন, ইনশাল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার লক্ষ্যে পূরণ করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।